আমি দেখতে যেতে চাই যে উনি কেমন আছেন। শুধু কৃতজ্ঞতার জন্য? তুই যাবি না, খবরদার তুই যাবি না। আমার রনকে দেখতে তুই যাবি না। তুই গেলে আমার রনর শরীর আরো খারাপ হবে, আমার রনর অসুখ আরো বেড়ে যাবে। এই বৌদি, ছি ছি ছি, চুপ চুপ, যাবি না। ঠিক বলেছ, আমারই সব দোষ, সব দোষ আমি করেছি। আমি যে সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কেউ তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, সবাই ভালো। আমি এটাও অনেক বড় অন্যায় করেছি যে এত রাতে তোমাদের সবাইকে ডিস্টার্ব করে ফেললাম। ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। আমি চলে যাচ্ছি। তোমাদের কাউকে আমায় কোনো সাহায্য করতে হবে না। আমি দেখি অন্য কোথাও থেকে জানার চেষ্টা করছি। আমি বরং টুবলুদাকে জিজ্ঞেস করি ফোন করে কোন হসপিটালে উনি আছেন, সেটা যদি টুবলুদা বলে দেয়। আমারই বোঝা উচিত ছিল তোমাদের এখান থেকে আমি কোনো সাহায্য পাবো না। আমি চলে যাচ্ছি। দেখেছো দেখেছো, তেজ যাচ্ছে না, সব বর্ষ চলে যাচ্ছে কিন্তু তেজ যাচ্ছে না। দেখেছো? দাঁড়াও স্যার, প্লিজ আমাকে যেতে দিন। আপনাদের কাছ থেকে সাহায্য পাবো বলে আমি এখানে এসেছি একা একা। রাস্তাঘাট পুরো ফাঁকা, তার মধ্যেও তো এসেছি। এবার তো আমাকে ফিরে যেতে হবে। প্লিজ যেতে দিন। শোনো, আসাটা তোমার ইচ্ছে ছিল, যাওয়াটা তোমার ইচ্ছেই নয়। এখানে আমি আছি, তোমার পিসি আছেন, আমরা সবাই তোমার গার্জিয়ান। আর আমি তোমার স্যার। প্রত্যেক ক্ষেত্রে তুমি আমার কথার অবাধ্যতা করতে পারো না। আমি এখানে থেকে এখন কি করব স্যার? তুমি যখন নিজে থেকেই এখানে এসেছো আর বলছো রণ কেমন আছে তুমি জানতে চাও, রণকে দেখতে যেতে চাও, তখন তো আমাকে জানতেই হচ্ছে যে রণ কোথায় আছে, কোন হসপিটালে ভর্তি আছে আর কেমন আছে। যদি যেতেই হয় তাহলে খবরটা জানার পরে যে। আর একা যাওয়ার তো কোনো প্রশ্ন নেই, আমি তোমাকে দিয়ে আসবো। আয় রায়বাগিনী, ওকে শুধু তো একটা রাত আমাদের এখানে থেকে গেলে ওনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? তাই না তাই? হ্যাঁ, আজ রাতটুকু এখানে থেকে গেলেই তো হয়, কেন যাবে এত রাতেই মন? হ্যাঁ, কিন্তু আমি তো ভাবছিলাম আমি একবার হাসপাতালে যাব। অথচ আমি তোমাকে দুদিন ধরে কতবার করে বলেছি, তুমি আমাকে কত রকম ভাবে বুঝিয়ে দিয়েছো, কত কথা শুনিয়ে দিয়েছো, আর আজ একেবারে উল্টো কথা বলছো। না স্যার, আমি সেদিন যেটা বলেছিলাম সেটাও যেমন সত্যি, ঠিক তেমনি আজ যা বলছি সেটাও সত্যি। একটা মানুষ কিছু সমাজ বিরোধীদের ধরতে গিয়ে তাদেরই হাতে ইনজিওর হয়েছে। তার উপর আমার যতই রাগ থাকুক, সে তো একটা সামাজিক কাজ করতে গিয়েছিল। আর আমিও তো এই সমাজেরই একটা মানুষ। সে যখন এরকম একটা সময়ের মধ্যে পড়েছে, তার এমন অবস্থায় আমি তাকে একবার চোখের দেখাও দেখতে পারবো না। এটা তো অধর্ম স্যার। একজন সমাজ সচেতন মানুষ হিসেবে রণজয় চ্যাটার্জি ইনজিওর্ড বলে তুমি তাকে দেখতে যেতে চাইছো। এরকম তো প্রত্যেক দিন কত পুলিশ অফিসার সারা দেশ জুড়ে কত সমাজ বিরোধীর সঙ্গে লড়ছে, কতজন ইনজিওর্ড হচ্ছে, কতজন মারা যাচ্ছে। কই, তুমি তো তাদের প্রত্যেককে দেখতে যেতে চাও না? তাদের তো আমি চিনি না স্যার। নিশ্চয়ই তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু মিস্টার চ্যাটার্জি। শুধু রণজয় চ্যাটার্জিকে চেনো বলে তুমি তাকে দেখতে যেতে চাইছো।
যদি তাই হয় ইমন, তাহলে আমি বলবো ডোন্ট গো, যেও না। ওখানে শুধু শুধু ভিড় বাড়িয়ে কি লাভ? সত্যিটা বলতে তুমি এত ভয় পাও ইমন? কোন সত্যি স্যার? আমি তো সবসময় সত্যিই বলি। খাবারে এসেছে দুনি, সত্যবাদী যুধিষ্ঠির এসেছে। সত্যি কি তুমি সব সত্যি কথা বলছো ইমন? কই এই কথাটা তো একবারও বললে না যে তোমার রণজয়ের ইনজুরি হয়েছে বলে তুমি কষ্ট পাচ্ছ। কি জাস্ট রণজয় চ্যাটার্জিকে চেনো বলেই তুমি নিশ্চয়ই এতক্ষণ চোখের জল ফেলছিলে না। তুমি যদি সত্যি কথাটা গোপন রাখতে চাও ইমন, তাহলে আমরা সেটা টেনে বের করতে চাইব না। কিন্তু তুমি যদি সত্যি কথাটা না বলতে চাও, তাহলে মিথ্যেটা বলো না। সত্যির উল্টো দিকে যে কথাগুলো থাকে সেগুলো প্লিজ বলার চেষ্টা করো না। তার চেয়ে বেটার চুপ করে থাকা, তাই না ইমন? রণজয় চ্যাটার্জি, ওয়ান টু থ্রি বাই এ। হ্যালো হ্যালো, আমি জানা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমরা তো নিউজে এমনিতে সব খবর পাচ্ছি। মিশন কি সাকসেসফুল হলো? দুজন নাকি ইনজিওর্ড হয়েছে শুনলাম। আসলে আমরা রণজয়ের কোনো খবর পাচ্ছি না। রণজয়ের কোনো খবর আপনি আমাকে দিতে পারেন? হ্যাঁ, রণজয়ের কথাটা বলার জন্যই তো আপনাদেরকে ফোনটা করছি। বাই দ্য ওয়ে, আপনি কে বলছেন? আমি রূপকথা বলছি। অ্যাকচুয়ালি ওর ওয়াইফকে একটু চাইছি। শি হ্যাড কল্ড রণজয়, কিন্তু রণজয় তখন ফোনটা নেয়নি ওর শারীরিক অসুস্থতার কারণে। না, ইমন এখানে থাকে না। আপনার যা বলার আপনি আমাকে বলতে পারেন। আমি রণজয়ের বন্ধু। আমি আসলে খবরটা পরিবারের কাউকে দিতে চাই, কোনো বন্ধুকে নয়। আপনি ওর পরিবারের কাউকে আমাকে দিন। শুনুন, আমি ওর পরিবারের সদস্যও বটে। আমি ওর বৌদি, আমি ওর বন্ধু, দুটোই। প্লিজ এবার আপনি আমাকে বলুন কি খবর আছে। তাহলে আপনার প্রথমেই বৌদি বলাটাই উচিত ছিল, তাই না? এনিওয়ে, রণজয়ের একটা ইনজুরি হয়েছে আর সেই খবরটা জানানোর জন্যই আপনাদেরকে ফোন করছি। তবে ইনজুরিটা ফেটাল কিছু নয়, চিন্তার কিছু নেই। কোথায় ইনজিওরি? মানে কোনো গুলি টুলি লাগেনি তো? দেখুন প্লিজ, আপনি আমাদেরকে পুরো সত্যি কথাটা বলুন। আমরা তোর পরিবারের লোক, আমাদের পুরো অধিকার আছে পুরোটা জানার। বলুন প্লিজ, আপনি আমাকে সত্যি করে বলুন, কিছু লুকোবেন না। অধিকার আছে বলেই তো আপনাদেরকে জানাচ্ছি, তাই না? বললাম তো, ওর ইনজুরিটা তেমন সিরিয়াস কিছু নয়। এর থেকে বেশি কিছু বলার আমার এক্ষুনি সম্ভবপর হচ্ছে না। আপনারা তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। আপনারা এলে এখানে জানতে পারবেন। ওকে, থ্যাঙ্কস। রণ, এটা তুমি কি করলে? রণ, এটা তুমি কি করলে? এভাবে নিজের ক্ষতি করে বসলে? তুমি ভেবো না রণ, কিচ্ছু হবে না তোমার। আমরা সবাই আছি তো। আমি আছি তো তোমার সঙ্গে রণ, আমি আছি। আমি 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 এক্ষুনি এই মুহূর্তে ছুটে যাচ্ছি তোমার কাছে। তোমার কিছু হতেই পারে না, কিচ্ছু হতে পারে না তোমার। তুমি কত বড় একটা কাজ করেছো, কাগজে কাগজে তোমাকে নিয়ে কত নিউজ, কত লেখা হচ্ছে বলো। রণ, তোমাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে তুলবো। তোমাকে ভালো হয়ে উঠতেই হবে, ভালো হয়ে উঠতেই হবে রণ। এখানে কি চাই? এখানে ঠিক যে কারণে আপনারা এসেছেন সেই একই কারণে ও এসছে কিংবা আমি এসেছি। হ্যাঁ, কিন্তু এখন এখানে আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না।
এই হসপিটালটা কি তোমার কেনা নাকি রূপকথা দি? শোনো, কোনো বাড়তি কথা কইবে না, একটাও না। তুমি এখন আমাদের পরিবারের বাইরের লোককে আমরা এখানে অ্যালাউ করছি না। কুসুম দোলা কুসুম